বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি আবারও উল্টো পথে যাত্রা শুরু করেছে। করোনার অভিঘাত ও বিগত সরকারের চরম অনিয়ম দুর্নীতির প্রভাবে বাড়ছে দারিদ্র্যের হার। 2022 সালে যেখানে এই হার ছিল 18.7%, চলতি বছর এটি বেড়ে দাঁড়িয়েছে 21.2%। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI সামষ্টিক অর্থনীতির মাসিক প্রতিবেদনে বলছে, দারিদ্র্য বাড়ার পেছনে বড় কারণ বৈষম্য। বিশ্বব্যাংকের হিসেব করা বৈষম্য সূচক 2022 সালে যেখানে ছিল 30.9%, 2027 সালে এটি 36.6% উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। Even in India, for the poorest people, they have some policy, and the poorest, how to survive, they have the policy. I just came from China. You see, the 100 kilometers they are flying by bus, taking a 1 RMB for the poor people. And they are making a market for the kitchen market for the poorer people, which rich people buying 30 RMB, poor people buying a 10 RMB. So this sort of the policy, or even rationing for Bangladeshi poorest people, it is not there. দারিদ্র্য বাড়ার পেছনে চাহিদা অনুযায়ী কর্মসংস্থান না হওয়ার কথা তুলে ধরা হয়। কর্মসংস্থান বাড়াতে প্রয়োজন বিনিয়োগ, এজন্য সুদ হার পুনর্বিবেচনার কথা বলছেন বিশ্লেষকরা। এ লক্ষ্যে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিতের পরামর্শও দেয়া হয়েছে। ইনভেস্টমেন্ট সেভাবে এগুচ্ছে না, এর পিছনে হয়তো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ইন্টারেস্ট রেট কতটুকু কন্ট্রিবিউট করছে এটা দেখা দরকার। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যে টাইট মনিটারি পলিসি স্ট্যান্স নিয়েছে, এটা হয়তো কন্টিনিউ করতে পারে আরও কিছু সময়, কিন্তু আমার মনে হয় যে এটা আরেকটু রিল্যাক্স করা দরকার। ইন্টারেস্ট রেট কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়ার দরকার হতে পারে, এবং তা যদি না করা যায় আসলে ইনভেস্টমেন্ট সেভাবে বাড়বে বলে আমার মনে হয় না। সরকার একটা মার্জ করার একটা পরিকল্পনা নিয়েছে 5টা ব্যাংকে, কিন্তু এই ব্যাংকগুলোকে যাতে জনগণ এদের উপর আস্থা ফিরে পায় সেই ব্যাপারে আরো পদক্ষেপ নেওয়ার দরকার আছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। অন্যদিকে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়। We need is stability, we need visibility and rules that are implemented equally. It doesn't matter which business house knows which minister, but the rules will be equal, implemented, monitored, and Bangladesh is an economy no one can ignore. I think we have great promises, and we can achieve those goals faster. Let the government come to the power. The private sector will start the new investment. This is very important. Bangladesh needed to continue economic reform. PRI জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর জিডিপি অনুপাত সর্বনিম্ন পর্যায়ে 6.6% আছে। আগে যেখানে 0.30 ছিল সেখানে ইনকাম জিনিসটা এসে গেছে প্রায় 0.50-তে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।